আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তুমি সত্যিই চেষ্টা করছো কিন্তু ফলাফল ঠিক আসছে না? পড়ছো, পরিশ্রম করছো, রাত জেগে বই খুলে বসে থাকছো, তবু মনে হচ্ছে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না, যেন মস্তিষ্কটা কাজ করছে না, মনোযোগ নেই, আত্মবিশ্বাস নেই। আর যাদের তুমি চেনো তারা একের পর এক এগিয়ে যাচ্ছে আর তুমি বারবার একই জায়গায় আটকে যাচ্ছ। এমনটা হলে তুমি একা নও। বিশ্বাস করো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে, যারা পড়াশোনা করছে কিন্তু সফল হতে পারছে না। তারা বই পড়ে, নোট বানায়, রুটিন করে, কিন্তু শেষমেশ কিছু একটা ভেতর থেকে ভেঙে পড়ে। আর সেই ভাঙাটাই আসল কারণ কেন পড়াশোনা করেও অনেকে সফল হয় না। তুমি কি জানো সমস্যা কোথায়? সমস্যা তোমার পরিশ্রমে না, সমস্যা তোমার মেধাতেও না, সমস্যা তোমার ভেতরের অবস্থা, তোমার মন, তোমার বিশ্বাস, তোমার চিন্তাতে। আজ আমি সেই জিনিসটা নিয়ে কথা বলবো যেটা তুমি বইয়ে শেখো না, কিন্তু এই জিনিসটাই ঠিক করে দিতে পারে তোমার জীবন। প্রথমেই একটা কথা মনে রেখো, পড়াশোনা কখনো কেবল বই মুখস্থ করার নাম নয়। এটা মানসিক যুদ্ধ, একটা অদৃশ্য যুদ্ধ, যেখানে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার অস্থিরতা, এই জিনিসগুলোর সঙ্গে লড়াই করাই আসল চ্যালেঞ্জ। তুমি হয়তো ভাবো আমি চেষ্টা করছি কিন্তু আমার মন বসছে না। ঠিক আছে, কিন্তু আমি বলি, মন না বসা মানে তুমি ব্যর্থ নও, বরং এটা সেই মুহূর্ত যখন তোমার মস্তিষ্ক তোমার সীমা ঠেলে দিতে চাইছে। তুমি শুধু অভ্যস্ত নও এখনো, তুমি এমন এক জগতে প্রবেশ করছো যেখানে ধৈর্য, নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস ছাড়া টিকে থাকা যায় না। তুমি জানো কেন অনেকেই মাঝপথে হার মেনে নেয়? কারণ তারা ভাবে আমি পারছি না মানে আমি খারাপ। কিন্তু না, পারছি না মানে শুধু আমি এখনো শিখিনি। এই পার্থক্যটাই একজন ব্যর্থ মানুষ আর একজন সফল মানুষের মধ্যে সবচেয়ে বড় ফারাক। একটা সময় আসে যখন তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করো, আমি কি সত্যিই এর জন্য তৈরি? আমার কি তেমন ক্ষমতা আছে? আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার ভেতর থেকে আত্মবিশ্বাস কেড়ে নেয়। এই জায়গাটা খুব বিপজ্জনক, কারণ এখান থেকেই শুরু হয় সেলফ ডাউটের ফাঁদ। তুমি যতই চেষ্টা করো, এই ফাঁদ তোমাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। তুমি বই খুলে বসো কিন্তু মাথায় ঢোকে না, তুমি পড়ছো কিন্তু মনে হচ্ছে দূর, এইসব করে লাভ কি? আর এখানেই মনোযোগ মরে যায়। তুমি শরীরে বসে থাকো কিন্তু মস্তিষ্কটা ঘুরে বেড়ায় ভবিষ্যতের ভয়, তুলনা আর ব্যর্থতার স্মৃতির ভেতর। এই অবস্থায় সবচেয়ে বড় ভুলটা আমরা করি, আমরা নিজেদের ঘৃণা করতে শুরু করি। আমি অলস, আমি ব্যর্থ, আমার মন বসে না। এই কথাগুলো ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয়। আর একবার বিশ্বাস হয়ে গেলে তুমি যতই চেষ্টা করো, তোমার মস্তিষ্ক তোমাকে স্যাবোটেজ করবে। এই পৃথিবীর সবচেয়ে বড় বাধা কোনো সিলেবাস না, কোনো প্রতিযোগিতাও না। সবচেয়ে বড় বাধা তোমার নিজের চিন্তা। তুমি যতদিন না নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে শিখবে, ততদিন পর্যন্ত পড়াশোনা কখনো তোমার জীবনে ফল দেবে না। এখন একটা কথা ভালো করে বুঝে রাখো, মনোযোগ হারানো মানে তোমার ইচ্ছা শক্তি কমে গেছে তা না। মনোযোগ হারানো মানে তুমি অতিরিক্তভাবে মানসিকভাবে ক্লান্ত। তুমি অনেক বেশি সময় ধরে লড়াই করছো নিজের সঙ্গে, নিজেকে প্রমাণ করার চাপে, তুলনায় এবং ব্যর্থতার ভয়ে। এখন প্রশ্ন হলো, এই অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায়? কিভাবে নিজের মনোযোগ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়? উত্তরটা খুব সহজ, কিন্তু করতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে একটা জিনিস মনে রেখো, তুমি এই পৃথিবীতে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে আসোনি। তুমি এসেছো নিজের ভিতরের সম্ভাবনাকে জাগাতে। তুমি যতদিন অন্যদের দিকে তাকাবে, ততদিন তোমার আত্মবিশ্বাস শুকিয়ে যাবে। একদিন সময় নিয়ে একা বসো, ফোনটা দূরে রাখো, চোখ বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কেন পড়ছি? এই পড়াশোনার শেষ লক্ষ্য কি? তুমি যদি শুধু নাম, ডিগ্রি বা র্যাঙ্কের জন্য পড়ো, তাহলে সেই আগুন কখনো জ্বলবে না দীর্ঘদিন। কিন্তু যদি তুমি মনে করো আমি শিখতে চাই, কারণ আমি নিজেকে উন্নত করতে চাই, তাহলে সেই শিখনটাই একদিন তোমাকে আলাদা করে তুলবে। যখন তুমি নিজের উদ্দেশ্য খুঁজে পাবে, তখন মনোযোগ জোর করে আনতে হবে না, মনোযোগ আসবে স্বাভাবিকভাবে। তুমি তখন পড়বে ভালো লাগার জন্য, না শুধু পরীক্ষার জন্য। এটাই আত্মবিশ্বাস ফেরানোর প্রথম ধাপ, নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া। দ্বিতীয় ধাপ হলো নিজের ভুলের প্রতি সৎ হও। অনেকে ভাবে ভুল মানেই লজ্জা, কিন্তু ভুল মানে প্রমাণ যে তুমি চেষ্টা করছো। তুমি যদি ভুল না করো, তার মানে তুমি কখনো নতুন কিছু শিখছো না। প্রতিদিনের শেষে নিজের প্রতি একটা প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? একটা শব্দ, একটা ধারণা, একটা ছোট অভ্যাস, যাই হোক। এই প্রশ্নের উত্তর যদি প্রতিদিন তোমার থাকে, তবে তুমি ব্যর্থ নও, তুমি এগোচ্ছ। তৃতীয় ধাপ, নিজের সঙ্গে কথা বলো যেমন একজন বন্ধুর সঙ্গে বলো। নিজেকে দোষ দিও না, বরং বলো, আজ খারাপ গেলেও কাল আমি আবার চেষ্টা করব। তুমি যতবার নিজেকে এই কথা বলবে, ততবার তোমার ভেতরের আত্মবিশ্বাস বাড়বে। আচ্ছা, তুমি জানো আত্মবিশ্বাস কি?
এটা কোনো বড় সার্টিফিকেট না। আত্মবিশ্বাস মানে নিজের ভেতরে একটা শান্ত কণ্ঠস্বর যে বলে আমি পারবো, সময় লাগলেও। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি থেকে পালানো যাবে না, তাকে মোকাবিলা করতে হবে। ফোন, সোশ্যাল মিডিয়া, ভয়, আত্মসন্দেহ এগুলোকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব না, কিন্তু তুমি শিখতে পারো কখন মনোযোগ দিতে হবে আর কখন থামতে হবে। প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো, তাহলে সেটাই 1000 ঘন্টার সমান। মনোযোগের গুণগত মানই আসল, সময় নয়। শেষে একটা কথা বলি, সফল হওয়া মানে কেবল ভালো ফল পাওয়া না। সফলতা মানে তুমি প্রতিদিন নিজের আগের সংস্করণ থেকে ভালো হচ্ছ কিনা। তুমি যদি আজ তোমার গতকালের চেয়ে সামান্য উন্নতি করো, তবে তুমি ইতিমধ্যেই সফল। নিজেকে নিয়ে রাগ করো না, নিজেকে বিশ্বাস করো। তুমি যেমন আছো সেই জায়গা থেকেই নতুন শুরু সম্ভব। আর একবার যদি মনোযোগ ফিরে আসে, আত্মবিশ্বাস ফিরে আসে, তাহলে তোমাকে থামানো আর কেউ পারবে না। এই কথাগুলো শুধু শুনলে হবে না, আজ থেকেই শুরু করো নিজেকে বিশ্বাস করার, মনোযোগ ফেরানোর আর নিজের জীবনটাকে ঘুরিয়ে দেওয়ার নতুন অধ্যায়। তুমি পারবে, শুধু আজকে এখনই নিজেকে একটা প্রতিশ্রুতি দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।